নমস্কার, মিড ডে প্রাইমে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি গৌরব। প্রথমেই যে খবরের দিকে চোখ রাখবো, লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকেই ভোট পরবর্তী হিংসা একেবারে রাজ্য জুড়ে অব্যাহত রয়েছে। আর এবারে ভোট পরবর্তী হিংসার বলি এক কংগ্রেস কর্মী, তাকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। যে ছবি দেখছেন আপনারা ট্রাইব টিভি বাংলার পর্দায়, গতকাল রাত্রে ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের জ্যোষ্ঠাতলা এলাকায়। জানা গেছে মৃত কংগ্রেস কর্মীর নাম আকমাল শেখ। অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ বেশ কয়েকজন তৃণমূল কর্মীর বিরুদ্ধে। মৃত কংগ্রেস কর্মীর আত্মীয়র অভিযোগ, ফলাফল ঘোষণা হওয়ার পর থেকেই সংশ্লিষ্ট পঞ্চায়েতের প্রধান সহ তার দলবল কংগ্রেস কর্মীদের নানা রকমভাবে হুমকি দিতে থাকে। এরপর কংগ্রেস কর্মীকে কাল একা পেয়ে মারধর করা হয় এমনটা অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে গভীর রাতে তার মৃত্যু হয়। রাজ্য জুড়ে ভোট পরবর্তী হিংসা অব্যাহত। ভোট পরবর্তী হিংসায় বলি এক কংগ্রেস কর্মী, এমনটাই অভিযোগ উঠে আসছে শাসক দলের বিরুদ্ধে। অর্থাৎ কংগ্রেস কর্মীকে পিটিয়ে মারার অভিযোগ এবং খুন করার অভিযোগ এমনটাই কিন্তু উঠে আসছে। চাঞ্চল্যকর অভিযোগ একেবারে মালদার মানিকচক থেকে। মালদার মানিকচকের ঘটনা, রাজ্য জুড়ে ভোট পরবর্তী হিংসা একেবারে অব্যাহত। সকাল থেকে আমরা দেখিয়েছি একযোগে বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে একেবারে ভোট পরবর্তী হিংসার ছবি। এবার মালদাহের মানিকচক থেকে, সেখান থেকে ভোট পরবর্তী হিংসার বলি কংগ্রেস কর্মী পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। শুধুমাত্র তৃণমূলের বিরুদ্ধে নয়, তৃণমূলের পঞ্চায়েত প্রধান এবং বেশ কয়েকজন তৃণমূল কর্মীর বিরুদ্ধে উঠেছে এই অভিযোগ। আর এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যেই সাংসদ, অর্থাৎ বলা যেতে পারে দক্ষিণ মালদার কংগ্রেস জয়ী সাংসদ, তিনি কিন্তু প্রতিক্রিয়া দিয়েছেন। পাশাপাশি তৃণমূলের মুখপাত্র তিনিও প্রতিক্রিয়া দিয়েছেন, শোনাবো আপনাদের। তার আগে যে ছবি দেখছেন আপনারা, রাজ্য জুড়ে ভোট পরবর্তী হিংসা। ভোট পরবর্তী হিংসার বলি কংগ্রেস কর্মীকে পিটিয়ে মারার অভিযোগ উঠল শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। মালদার মানিকচক থানার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনায় চাঞ্চল্য। গতকাল রাতের ছবি, যে ছবি দেখছেন, রাজ্য জুড়ে ভোট পরবর্তী হিংসা একেবারে অব্যাহত। এবার মালদাহের মানিকচকে, সেখানে কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূল অর্থাৎ শাসক দলের পঞ্চায়েত প্রধান এবং তার দলবলের বিরুদ্ধে। এমনটাই অভিযোগ উঠে আসছে, চাঞ্চল্যকর অভিযোগ। আর যার যে রীতিমতো উত্তপ্ত রয়েছে এলাকা। আর আবার শোনাবো আপনাদের এই বিষয়ে কি জানিয়েছেন কংগ্রেস কর্মী থেকে শুরু করে কংগ্রেসের সাংসদ। আপনাদের শোনাবো এই বিষয়ে জয়ী সাংসদ কি জানিয়েছেন। তার আগে ইতিমধ্যে আমাদের প্রতিনিধি একেবারে ফোন কলে জুড়ে রয়েছে রুহুল। রাজ্য জুড়ে ভোট পরবর্তী হিংসা কি কোথাও অব্যাহত রয়েছে? এবার পিটিয়ে খুন করার অভিযোগ উঠলো শাসক দলের বিরুদ্ধে, কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠলো। এই মুহূর্তের বিস্তারিত কি রয়েছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, রাজ্য জুড়ে কিন্তু লোকসভা নির্বাচনের প্রাক্কাল থেকেই কিন্তু একটা ভোট পরবর্তী হিংসার ছবি কিন্তু রাজ্য জুড়ে দেখা যাচ্ছিল এবং রাজ্যের বেশ কিছু জায়গায় কিন্তু ভোট পরবর্তী হিংসা দেখা দিয়েছে। কোথাও পার্টি অফিস ভাঙচুর, কোথাও আবার কর্মীদের ধরে মারধর, বিরোধীদের মারধর করা হয়েছে। শাসক দলের বিরুদ্ধে কিন্তু অনবরত অভিযোগ কিন্তু উঠে আসছে। কিন্তু রাজ্যের প্রথম মালদা জেলায় কিন্তু একজন কংগ্রেস কর্মীকে খুন করার অভিযোগ উঠেছে। তৃণমূলের অঞ্চল সভাপতি অর্থাৎ গোপালপুর অঞ্চল, মালদা জেলার মানিকচকের গোপালপুর অঞ্চলের প্রধানের স্বামী, তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ। এমনই অভিযোগকে ঘিরে কিন্তু ব্যাপক রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে এবং এলাকা জুড়ে কিন্তু উত্তেজনা শুরু হয়েছে। যেমনটা জানা যাচ্ছে, গোপালপুর অঞ্চলের জ্যোষ্ঠাতলা এলাকায় কিন্তু নিহত কংগ্রেস কর্মী আকমল শেখের বয়স 22 বছর। সে কিন্তু বর্তমানে কিন্তু আধা সামরিক বাহিনীর চাকরিতে কিন্তু জয়েনিং দেওয়ার কথা ছিল তার, এবং গতকাল অর্থাৎ শনিবার দিন সন্ধ্যায় কিন্তু সেই চাকরি জয়েন করার কাজের জন্যই সে কিন্তু বাড়ি থেকে বেরিয়ে একটি জেরক্সের দোকানে যায় এবং কাগজপত্র তিনি করছিল। এবং বাড়ি ফেরার পথে তাকে কংগ্রেসের যে তৃণমূল কংগ্রেসের যিনি অঞ্চল সভাপতি রয়েছেন তার এবং তিনি এবং তার দলবল তাকে রাস্তা থেকে তুলে নিয়ে যায় এবং তুলে নিয়ে গিয়ে আমবাগানে কিন্তু তাকে চাকু দিয়ে কিন্তু খুন করার অভিযোগ উঠেছে কিন্তু সভাপতি ও তৃণমূলের অঞ্চল সভাপতি শেখ নাসিরের এবং তার দলবলের বিরুদ্ধে। যদিও এই অভিযোগ কিন্তু অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এবং মালদা জেলা তৃণমূল কংগ্রেসের আশিস কুন্ডু মুখপাত্র, তিনি রয়েছেন মালদা জেলায়, এবং কংগ্রেসের তরফে যিনি সদ্য জয়ী প্রার্থী
কংগ্রেসের জয়ী প্রার্থী তিনি জানিয়েছেন যে আগামীকালে কিন্তু এই যে খুনের ঘটনা এইভাবে কিন্তু পুলিশের নৃশংসতার একটা অভিযোগ তুলেছেন তিনি। এবং ঈশা খান চৌধুরী তিনি বলেছেন যদি কংগ্রেস কর্মী খুনের ঘটনায় সঠিক তদন্ত না করে পুলিশ প্রশাসন, তাহলে মানিকচক থানা কিন্তু তারা ঘেরাও করবে এবং মানিকচকে কিন্তু আগামী দিনে কিন্তু ব্যাপকভাবে কিন্তু কংগ্রেস কিন্তু আন্দোলনে নামবে এবং পথে নামবে। তোমাকে জানিয়ে রাখবো গৌরব যে এই মানিকচকের যে গোপালপুর অঞ্চল, সেই অঞ্চল কিন্তু বিগত পঞ্চায়েত নির্বাচনেও কিন্তু একাধিক গোলাবাড়ি এবং বোমাবাজি গুলি চলার ঘটনাও কিন্তু ঘটেছে এবং গত পঞ্চায়েত নির্বাচনে এই গোপালপুর অঞ্চলে কিন্তু একজন কংগ্রেস কর্মী খুন হয়েছিল। আজকে আবার সেই লোকসভা নির্বাচনের পরে আবার সেই কংগ্রেস কর্মী কিন্তু খুন হয়েছে বলে কিন্তু অভিযোগ করছে কংগ্রেস। বারবার কিন্তু পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলছে, যদিও এই বিষয়ে পুলিশ সঠিক তদন্ত করবে বলে দাবি করেছে এবং পুলিশ অভিযোগের ভিত্তিতে যাদের বিরুদ্ধে অভিযোগ হবে পুলিশ সঠিক তদন্ত করে দোষীদের কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে মালদা জেলা পুলিশ প্রশাসন। গৌরব, এই মুহূর্তে ভোট পরবর্তী হিংসা কোথাও কি অব্যাহত রয়েছে? কোথাও দেখা যাচ্ছে দলীয় কার্যালয় ভাঙচুর, অন্যদিকে কোথাও দেখা যাচ্ছে পার্টি অফিসে গিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আশ্রয় নিতে হচ্ছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এখন মানিকচক থেকে ঘটনা উঠে আসছে এবং হিংসার বলি কংগ্রেস কর্মী। সেক্ষেত্রে দাঁড়িয়ে ভোট পরবর্তী হিংসার জন্য তো এক্সট্রা করে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। সেক্ষেত্রে দাঁড়িয়ে পুলিশ থেকে প্রশাসনের ভূমিকা কোথায় লক্ষ্য করা যাচ্ছে রাহুল? দেখো, তোমাকে জানিয়ে রাখি মানিকচক থানার কিন্তু ঘটনা গতকাল রাতে ঘটেছে এবং সেই যে খুন হয়েছেন তৃণমূলের যে কংগ্রেস কর্মী তাকে কিন্তু গতকাল রাতে কিন্তু তাকে কিন্তু নিয়ে যাওয়া হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে চিকিৎসার জন্য এবং সেখানেই কিন্তু তার অবস্থার অবনতি ঘটে এবং সেই অঞ্চলের যে মানিকচকের যে গোপালপুর অঞ্চলের কথা বলছি সেখানেই কিন্তু তার বাড়ি এবং সেখান থেকে কিন্তু তাকে আজকে ভোর বেলায় কিন্তু তার মৃত্যু হয় বলে কিন্তু খবর। মৃত কংগ্রেস কর্মী আকমল শেখ, তার বয়স 22 বছর। তারপরেই কিন্তু এলাকায় কিন্তু রাজনৈতিক চাপাউত্তর শুরু হয় এবং এলাকা জুড়ে কিন্তু উত্তপ্ত হয়ে যায়। গোটা ঘটনার পরিস্থিতি জানানো হয় মানিকচক থানার পুলিশকে। পুলিশ কিন্তু আসে এবং গোটা এলাকা কিন্তু শান্তি শৃঙ্খলা বজায় রাখার আবেদন করে এবং যদিও পুলিশ চাইলেও কিন্তু পুলিশকে দেরি করে এসেছেন বলে অভিযোগ করেছেন মৃত পরিবারের লোকেরা, যে পুলিশ ঘটনাস্থলে সাথে সাথে আসেননি। পুলিশ অনেকবার ডাকার পরে কিন্তু পুলিশ এসে, যদিও কেন্দ্রীয় বাহিনীর কিন্তু দেখা পাওয়া যায়নি। যেখানে রাজ্যে কিন্তু মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী, যে রাজ্যে কোথাও যদি ভোট পরবর্তী হিংসা ঘটে সেখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে নিয়োগ করা যায় এবং কেন্দ্রীয় বাহিনীকে কিন্তু তৎপর করা যায়। সেখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর কিন্তু দেখা পাওয়া যায়নি। যদিও এলাকা থমথমে রয়েছে, এলাকা কিন্তু উত্তপ্ত হয়ে রয়েছে এবং বারবার কিন্তু পরিবার দাবি করছে যে মানিকচকের গোপালপুর অঞ্চলের যিনি তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি রয়েছেন তাকে কিন্তু অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং তার দলবলকে গ্রেপ্তার করতে হবে। এই নিয়ে কিন্তু গোটা পরিবার কিন্তু সোচ্চার হয়ে রয়েছে। তার পাশাপাশি মালদা দক্ষিণের কিন্তু কংগ্রেসের জয়ী প্রার্থী ঈশা খান চৌধুরী তিনিও কিন্তু অভিযোগ করেছেন এবং তিনিও কিন্তু মালদা জেলা পুলিশ প্রশাসনের সাথে কিন্তু দেখা করবেন এবং পুলিশকে লিখিত আকারে কিন্তু অভিযোগ জানাবেন। গৌরব, একেবারে রুহুল, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ তোমাকে। ভোট পরবর্তী হিংসার বলি কংগ্রেস কর্মী মালদার মানিকচক থানার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা, যেখানে রাজ্য জুড়ে ভোট পরবর্তী হিংসা কোথাও অব্যাহত রয়েছে সেই ছবি দেখাচ্ছি আপনাদের। মালদাহের মানিকচকে কংগ্রেস কর্মী খুন এবং পিটিয়ে খুন করার অভিযোগ শাসক দলের অঞ্চল সভাপতি অর্থাৎ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে এবং তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। আর যার জেরে এই মুহূর্তে মালদাহের মানিকচক গোপালপুর এলাকা সেখানে কিন্তু উত্তপ্ত রয়েছে এবং সেই মুহূর্তে এসে দাঁড়িয়েছে এখানে পুলিশ এবং পুলিশ প্রশাসন সমস্ত বিষয়ে নজরদারি রাখছে। খুন করেনি, ওরা কুপিয়ে খুন করেছে, কুপিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছে। আপনি বলছেন যে পিটিয়ে খুন করেছে, না, ওটা কুপিয়ে খুন করেছে। কথাটা হচ্ছে গত পঞ্চায়েত থেকে শুরু হয়েছে। এখানে পঞ্চায়েতে তৃণমূলের কোনো অস্তিত্ব ছিল না। ওরা পঞ্চায়েতটাকে দখল করবার জন্য বিশেষ করে তৃণমূলেরা পঞ্চায়েতটা দখল করবার জন্য আমাদের এখানকার এমএলএ সাবিত্রী মিত্রর প্ররোচনায় এবং আমাদের মানিকচক থানার আইসি পার্থসারথী হালদার বাবুর মদতপুষ্ট তৃণমূলের যে দুষ্কৃতী বাহিনী এখানে নাসিরের নেতৃত্বে পঞ্চায়েত দখল করবার জন্য পঞ্চায়েত ভোটের দিন যে রাস্তা ব্যারিকেড করে তার জন্য যে ঝামেলা হয় এবং সেই ঝামেলায় গোলাগুলির লড়াই একজন নিহত হয়। কাল রাত্রে আমাদের একটা কর্মী আকমল শেখ সন অফ মতিউর রহমান 22
বছরের বয়সে ছেলে। ওনার গ্রাম হচ্ছে জরসাতলা, গোপালপুর জিপি, মানিকচাক পিএসের আন্ডার। উনি কালকে বাড়ি ফিরছিলেন রাত্রেতে এবং সেই সময় ওনাকে খুন করা হয়েছে। আমাদের এই ঘটনা হবার পরে কিছু দাবি আছে। আমার দাবি এবং আমাদের মালদা জেলা কংগ্রেসের দাবি। এক হচ্ছে যে যারা এ কাজ করেছে, বাজে কাজ খুন খারাপি করেছে, পুলিশ এদেরকে সঙ্গে সঙ্গে ধরতে হবে। কিন্তু এদেরকে ধরলে মানে নাসিরের ধরলে শুধু কাজ হবে না, কারণ মাস্টার মাইন্ড এর পিছনে যে লোক আছে, নাসির শাসক দলের একটা অঞ্চল লিডার, উনাকে ধরতে হবে। মানুষের সমর্থনে গোটা দুই মালদা জেলাতে তৃণমূল যখন সমর্থন পায়নি, তখন খুন সন্ত্রাস রাহাজানি দিয়ে তারা আবার মালদা মার্কেটে টিকে থাকতে তার প্রথম খাতা খুলল মানিকচকে কালকে কংগ্রেস কর্মীকে মেরে। আমরা বরাবর বলে এসেছি এই দলকে পশ্চিমবঙ্গ থেকে যতদিন পর্যন্ত মানুষ বিতাড়িত না করবে ততদিন পর্যন্ত পশ্চিমবঙ্গের সংস্কৃতি খুন আর জখম আর রাহাজানির মধ্যে টিকে থাকবে। তার উদাহরণ কালকে মানিকচকে আমরা দেখতে পেলাম। গোপালপুরের যে ঘটনা আপনারা বললেন সেটা আপনারা যদি খোঁজ নিয়ে দেখেন, এটা কোনো দলীয় গোষ্ঠীকন্দল বা দলীয় কোনো সংঘর্ষ এরকম না। এটা ওদের পারিবারিক একটা সংঘর্ষ, যে পারিবারিক সংঘর্ষ দীর্ঘ 35 থেকে 40 বছর ধরে চলছে। আর পুলিশ মালদা জেলায় অত্যন্ত সিরিয়াস এবং অ্যাক্টিভ। আপনারা রেস্ট অ্যাসিওর থাকুন, পুলিশ উইল টেক অ্যাকশন এগেনস্ট দিস ইনসিডেন্ট। আর অপরাধী কোনো দলের হয় না। এই অপরাধ যারা করেছে বা অপরাধী যারা সংগঠিত করেছে তারা অবিলম্বে অ্যাকর্ডিং টু ল পেনালাইজড হবে।